মা, ও মা, আমি খেলতে যাচ্ছি। এখন যাস নে মা, দুধটা খেয়ে যা। একটু দাঁড়া, আমি গরম করে দিচ্ছি। না মা, আমার দেরি হয়ে যাচ্ছে। সবাই যে অপেক্ষা করবে আমার জন্য। তুমি গরম করে রেখে দিও, আমি এসে খাবো। তাহলে তাড়াতাড়ি ফিরিস কিন্তু, সন্ধে করিস না আবার মা। আচ্ছা মা, তাড়াতাড়ি আসবো। বাপরে বাপ, মেয়ের আমার খেলার এত তাড়া, সবকিছু বাদ দিয়ে খেলতে যাওয়াই আগে। রান্না শেষ করি বাবা, কখন যে তুলির বাবা আসবে। আজকে তো বলেছিল তাড়াতাড়ি ফিরবে। নিতু আপা, ও নিতু আপা। কে রে এই অবেলায়? আমি গো চাচি। কি করছো তুমি? তেলে ভাজা করছো মনে হয়। বাইরে থেকেই গন্ধ পাওয়া যাচ্ছে জানো। গন্ধ শুকতে শুকতে তো এসেছিস তাই না? খাওয়ার লোভে। যা এখন এখান থেকে, নিতু যাবে না কোথাও। আরে চাচি, আমি তো শুধু খেলার জন্য নিতু আপাকে ডাকতে এসেছি। আমি খাওয়ার জন্য আসিনি গো। তুমি আমায় এভাবে কেন বলছো? কি হয়েছে কি মা? তুমি তুলুকে বকছো কেন? তুই চুপ কর, এইসব ছোট লোকদের তুই চিনিস না। যেই না দেখেছে তেলে ভাজা করছি, অমনি এসেছে খাওয়ার জন্য। না মা, ওকে আমি আমার বাড়িতে আসতে বলেছিলাম, খেলতে যাব তাই। যেতে হবে না তোকে, এক পাও ঘর থেকে বের হবি না, এই আমি বলে দিলুম। হ্যাঁ নিতু আপা, আমি চলে যাচ্ছি, তোমাকে আসতে হবে না। আর চাচি, আমি খাওয়ার জন্য আসিনি, তুমি আমায় ভুল বোঝো না। তুলি, তুই মন খারাপ করিস না রে। আয় ভিতরে আয়, আমরা খেলবো। না গো আপা, পরে খেলবো। আজকে সন্ধে হয়ে এসেছে, বাড়িতে যাই, মা না হলে বকবে। কিরে তুলি, কি হয়েছে তোর? মন খারাপ যে? মা, জানো, আজকে আমি যখন নিতু আপার বাড়িতে যাই, চাচি আমাকে আজ অনেক বকেছে। কেন রে মা, কিছু করেছিস তুই? বকবে কেন? আমি তো তোমায় বলেই গেলাম যে খেলতে যাব। নিতু আপা বলেছিল বাড়িতে যেতে, তাই আমি ডাকতে গেছিলাম। ওখানে যেয়ে দেখি চাচি তেলে ভাজা করছে, তাই আমি শুধু বলেছিলাম যে বাইরে থেকে গন্ধ ভেসে আসছে। তাই চাচি আমায় অনেকগুলা বকেছে জানো। থাক মা, মন খারাপ করিস না। নিতুকে আমাদের বাড়িতে আসতে বলবি। এখন আয় তো আমার সাথে, তোর জন্য গরম দুধ রেখেছি, খেয়ে নে। অন্যের কথায় আর মন খারাপ করতে হবে না। তুই তো আমার লক্ষ্মী মেয়ে, তাই না? উফ, কাজ শেষ করে এই সন্ধ্যাবেলা বাজার আসতে আসতে যে অনেক দেরি হয়ে গেল। এখন তো ভালো কিছু পাবো না, এগুলো নিয়ে গেলে আজ তো গিন্নি আমায় বকবে। কি যে করি। ইস রে, আজ বাজার করতে এসে কতটা দেরি হয়ে গেল। আর কিছু না পাই, গিন্নির মুখ তো রক্ষা করতে পারবো না আজ। না ভাই, এই সন্ধ্যায় ভালো মাছ পাবেন না। যা আছে সব মরা মাছ। নিতে চাইলে কম দামে দিয়ে দিব। মরা মাছ? না না, নিব না আমি। এই মরা মাছ নিয়ে গেলে যে গিন্নি আমায় আস্ত রাখবে না। যাই, ওইদিকে যাই, কিছু সবজি পাই নাকি দেখি। না না, যাও তো যাও এখান থেকে, তোমায় আমি কোনো মাছ দিব না। কি গো বুড়িমা, কি হয়েছে? বাবা, আমার ঘরে মেয়ে জামাই এসেছে। এই লোকটাকে বলছি সস্তায় কিছু মাছ দিতে, কিছুতেই দিচ্ছে না। মরা মাছ একটু কম দামে দিলে কি বা হতো বলো? দাও না ভাই, বুড়িমাকে কিছু মাছ দাও। না মশাই, কম টাকায় আমি কোনো মাছ দিব না। আচ্ছা, আমার কাছে কিছু টাকা আছে, এগুলা নিয়ে বুড়িমাকে কিছু মাছ দিয়ে দাও। তুমি আমার অনেক উপকার করলে গো বাবা, ভালো থেকো গো। এই রে, এখন তো আমার কাছে আর কোনো টাকাও নেই। সবজি কিনতে চাইলাম, সেটাও তো আর হবে না। তুলির বাবা নীরবে হাঁটেন, কোনো কথা নেই, শুধু ক্লান্তি আর একটুখানি তৃপ্তি মুখ।
ভাবি কি আজকে ফিরবে না? হ্যাঁ রে মা, আজ এত দেরি হচ্ছে কেন যে? এমনিতেই আকাশ খারাপ, কাল বৈশাখী হবে মনে হয়। তাড়াতাড়ি বাড়ি ফিরলে কি হয় মানুষটার? বাবা মনে হয় কোনো কাজে আটকে গেছে। তাও হতে পারে, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরলে হয়। এমন ঝড় বৃষ্টিতে বাইরে না থাকাই ভালো। তোকে কি খেতে দিব মা আমি? না মা, বাবা ফিরলেই খাবো। গিন্নি, আরে ও গিন্নি, কই গো? এই তোমার আসার সময় হলো। দেখছো তো বাহিরে কেমন আবহাওয়া, একটু তাড়াতাড়ি তো বাড়িতে ফিরতে পারো নাকি? আরে গিন্নি, কাজ শেষ করে একটু বাজারে গেছিলাম বাজার করার জন্য। আবার তুমি সন্ধ্যাবেলায় বাজারে গেছো? জানো না তখন সব পচা শাকসবজি পাওয়া যায়? আরে না না, মাছ নেওয়ার জন্য গেছিলাম গো। তো মাছ কই দাও, বাজারের ব্যাগ তো মনে হচ্ছে ফাঁকা। আরে সব মাছ তো মরা ছিল, তাই নেইনি। কিছু শাকসবজি কিনতে চাইলাম, তাও আবার সেখানে লেগে গেছে একটা ঝামেলা। কেন গো, কি হয়েছে? তাইলে শোনো। বাবা, আমার ঘরে মেয়ে জামাই এসেছে। না মশাই, কম টাকায় আমি কোনো মাছ দিব না। আচ্ছা, আমার কাছে কিছু টাকা আছে, এগুলা নিয়ে বুড়িমাকে কিছু মাছ দিয়ে দাও। তুমি আমার অনেক উপকার করলে গো বাবা, ভালো থেকো গো। ভালোই করেছো। আমি তো ভাবলাম তুমি আমায় বকবে অনেক। না না, বকবো কেন? তুমি তো ভালো কাজই করেছো। একদিকে তুমি মানুষকে সাহায্য করবে, অন্যদিকে তোমার উপকার হবে। অন্যের উপকার করেও সুখী হওয়া যায়। হ্যাঁ রে তুলিমা। কেউ মনে হয় আমায় ডাকছে গো গিন্নি। তাই তো মনে হচ্ছে, কে ডাকছে দেখো তো। হ্যাঁ দাঁড়াও, আমি দেখে আসি। কিরে সুজন, তুই এই সময়? কিছু হয়েছে নাকি? আরে হাশেম ভাই, সর্বনাশ হয়েছে রে। এখন না গেলে যে সব শেষ হয়ে যাবে। কেন রে, কি হয়েছে? তাড়াতাড়ি চলো, মাঠের বাঁধগুলো বেঁধে রাখি। আজ রাতে নাকি কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে। যদি কাল কালবৈশাখী হয় তাহলে তো মাঠের ফসল সব শেষ হয়ে যাবে রে। হায় সর্বনাশ, এমনিতে এইবার মোড়লের কাছ থেকে টাকা ধার নিয়ে ফসল লাগাইছি। যদি ফসল নষ্ট হয় তাহলে যে আমার খুব বড় ক্ষতি হবে রে। শুধু কি তোমার একার? সবারই তো একই অবস্থা গো। মোড়ল তো এমনিতেই বেশি টাকা নেবে, আর এবার যদি ফসল নষ্ট হয় তাহলে তো আমাদের গ্রাম ছাড়া করবে। চল রে তাহলে এখনই, ঝড় উঠলে তো আবার যেতে পারবো না। দাঁড়া, তোর ভাবিকে একবার বলি। গিন্নি, ও গিন্নি, কি গো, কি হয়েছে? এত রাতে সুজন ভাই যে? শোনো, আমি একটু জমিতে যাচ্ছি, বাদ দিয়ে আসি। যদি কালবৈশাখী হয় তাহলে তো সব ডুবে যাবে, ফসলগুলো তো নষ্ট হয়ে যাবে। এই আবহাওয়ায় কি না গেলেই নয়? যদি ঝড় ওঠে? আরে ভাবি, কিছু হবে না, তুমি ওগুলো নিয়ে চিন্তা করো না। আমরা এই তো যাবো আর আসবো। হ্যাঁ গো গিন্নি, তুমি ঘরেই থাকো, বাহিরে আবার বের হইও না। তুলিকে একটু দেখে শুনে রাখো। আচ্ছা, সাবধানে যেও। ও মা, মা, বাইরে কে এসেছে গো? তোর সুজন চাচারে মা, মাঠে গেছে। ঝড় উঠলে ফসল নষ্ট হবে, তাই বাদ দিতে গেছে। একটু পরেই চলে আসবে। তুই জানলা লাগাই দে মা, আমি রান্নাঘর থেকে আসছি। কিরে মিনি, সারাদিন এই কেবল তোর বাড়িতে ফেরার সময় হলো? কতবার তোকে বলেছি রাতে বাইরে যাবি না, আমার কথা তো শুনিস না। খিদে লেগেছে তোর? দাঁড়া, মাকে বলে তোর খাবার দিচ্ছি। ইস, বাইরের আবহাওয়াটা কত সুন্দর, আমিও যদি একটু বাইরে যেতে পারতাম। কিন্তু মা তো আমায় আর আস্ত রাখবে না। বাতাসে কত সুন্দর গাছগুলো দোল খাচ্ছে। কি রে মিনি, তোরও বুঝি বাইরে যেতে ইচ্ছে করছে? খুব শখ, তাই না? এই মাত্র না বাইরে থেকে ফিরলি, বড্ড পাজি হয়ে গেছিস তুই। এত ঝড়ের মধ্যে বাইরে যেতে নেই, মা বকবে কিন্তু।
ঘুরে আসি? কাল রাতে তাহলে ভালোই ঝড় হয়েছে। কেন রে, এই সাত সকালে কেন তোকে বের হতে হবে? একটু দেখে আসি না মা, নিতু আপার আবার কিছু হলো না কি, দেখে আসি। কারো কিছু হয়নি মা, শুধু ঘরবাড়ির একটু ক্ষতি হয়েছে। তাহলে আমাদের বাড়ির কিছু হয়নি কেন? তোর বাবা যে গত মাসে সব মেরামত করে রেখেছিল রে, সেই জন্যই তো ঠিক আছে সব কিছু। আচ্ছা, কাল রাতে বাবা কখন ফিরেছে মা? তুই ঘুমানোর পরেই। ভাগ্যিস বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল, এত ঝড়ের মতো বাইরে থাকলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। আরে সব যে ভেঙে একাকার। মা মেয়ে কি গল্প করা হচ্ছে শুনি? দেখো না বাবা, কাল রাতে ঝড়ে কত গাছপালা ভেঙে গেছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। কি গো, কাজে যাবে না তুমি আজ? হ্যাঁ গো গিন্নি, তা তো যাব, কিন্তু ফসল নিয়ে অনেক চিন্তা হচ্ছে গো গিন্নি। কেন গো, কি হয়েছে? কাল তো বাঁধ দিয়ে আসলাম, বৃষ্টিও তো প্রচুর হয়েছে, বাঁধ ভেঙে তো পানি ঢুকতে পারে। কি যে করব কিছুই তো বুঝতে পারতেছি না। কিছু হবে না, দেখো তুমি আর ওইসব ভেবো না। ঘরে চলো, তোমাকে খেতে দেই। মা মা, আমি আসছি, হ্যাঁ এই যাবো আর আসবো। কই যাস? খেয়ে যা মা। না না, এসে খাবো। আমি একটু এই গাছগুলো সরাই ফেলি। মিনি, তুইও আমার পিছে পিছে এসেছিস তাই না? আমায় ছাড়া বুঝি ঘরে তোর ভালো লাগে না? চল এদিকে একটু ঘুরে আসি, তারপর বাড়ি ফিরে যাব। ওমা, এটা যে একটা লাউ গাছ, ঝড়ে ভেঙে পড়ে আছে। এটা বরং তুলে নিয়ে যাই, বাড়ির ওপাশে লাগিয়ে রাখবো। মাকে বলা হবে না কিন্তু, বুঝলি? তাহলে বলবে যেখানে যা পাস সব নিয়ে আসিস, ফেলে দেখনি। তার থেকে ভালো আমি আর তুই জানবো, শুধু কেউ কিছু জানবে না। মা মনে হয় রান্না করছে, কেউ নেই। চল রে মিনি, এই সুযোগে গাছটা ওই পাশে লাগিয়ে দেই। হাসেম ভাই, আরে ও হাসেম ভাই, এদিকে একটু শুনো। কি হয়েছে রে সুজন, এত তড়িঘড়ি করে ডাকছিস কেন? সর্বনাশ হয়েছে গো ভাই, সর্বনাশ। কাল আমরা এত কষ্ট করে জমিতে বাঁধ দিলাম, বাঁধ ভেঙে সব পানি জমিতে ঢুকে গেছে। ফসলের জমি তো পানিতে একদম টইটুম্বুর। এমন পানি থাকলে তো সব ফসল নষ্ট হয়ে যাবে গো। আমাদের সাথেই শুধু এমন হয়, সেটা তো আর বলতে হবে না। প্রত্যেকবারই এই কালবৈশাখী সবকিছু কেড়ে নিয়ে যায়। মোড়লের টাকাটাও তো দিতে পারবো না, অন্যদিকে অভাবে সংসার। আমার সবকিছু তো শেষ হয়ে যাবে। যদি এখান থেকে কিছু ফসল পাই, সেগুলো মোড়লকে দিয়েই শেষ হয়ে যাবে। এখন তুমি না হয় বাড়িতে ফিরে যাও ভাই। চিন্তা করো না গো, সবই আমাদের কপাল। বিধাতা চাইলে সব ঠিক হয়ে যাবে। এইদিকে কারখানার কাজগুলো বন্ধ, অন্যদিকে ফসলের জমিগুলোতেও পানি। আমাদের সংসারটা কিভাবে চলবে বলো তো? যা বাজার আছে এটুকু দিয়ে কিছুদিন চলে যাবে, তুমি আর ভেবো না তো। আজকে একবার মোড়লের কাছে যেতে হবে, যদি বুঝিয়ে সুঝিয়ে একটু টাকাটা পরে দেওয়ার ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, তুমি বরং তাই করো গো, এভাবে চিন্তিত হয়ে আর বসে থেকো না। কি গো, তুমি এভাবে বসে আছো কেন? বাজারে যাও, কিছু কিনে আনো। ঘরে যে কোনো কিছু নেই, চাল ডাল সব শেষ হয়ে গেছে। আমার হাতে তো কোনো টাকা নেই, কি দিয়ে বাজার করব? তাইলে কি বাচ্চাটা সারাদিন না খেয়ে থাকবে? আমরা না হয় বড় হয়েছি, ওই তো আর সারাদিন না খেয়ে থাকতে পারবে না। কি হয়েছে মা, তুমি বাবার সাথে এমন করে কথা বলছো কেন? কিছু না রে মা, আমার কপাল খারাপ, তা না হলে কি এমন দিন দেখতে হতো?
ঘরে যে খাওয়ার মতো কিচ্ছুটি নেই, তোকে কি খেতে দিব বল? ও মা, মা, আমার কাছে না খাওয়ার জিনিস আছে, দেখবে তোমরা? কি জিনিস রে মা? বাবা, মা, তোমরা আমার সাথে এসো, দেখবে চলো কি জিনিস। দেখেছো আমাদের মেয়ের কেমন বুদ্ধি? খুব ভালো করেছিস রে মা। দেখেছো মা, এটা আমার গাছ, কি সুন্দর লাউ ধরেছে। এ কি, এ যে সত্যি অনেক বড় বড় লাউ। তুই কোথায় এই গাছ পেয়েছিস মা? কিছুদিন আগে গায়ে খুব ঝড় হলো না, তখন এই গাছটি ভেঙে পড়েছিল। আমি আর মিনি কুড়িয়ে এনে লাগিয়েছি জানো, তোমাকে বলিনি কারণ তুমি দেখলে তো ফেলে দিতে। ও মা, এখান থেকে একটা লাউ তুলে মিষ্টি লাউয়ের চপ বানাও। আর বাবা, তুমি কয়টা লাউ বাজারে নিয়ে যাও বিক্রি করতে, লাউ বিক্রি করে চাল ডাল কিনে আনো। হ্যাঁ গো, তুমি তাই করো। আমি কয়টা চপ ভেজে দেই, তুমি বাজার করে আনো গিয়ে। তুলি, এদিকে শোন তো মা। হ্যাঁ মা, বলো। যা গিয়ে নিতুকে ডেকে আন, মেয়েটা চপ খেতে খুব ভালোবাসে। আচ্ছা মা, যাচ্ছে। হাসেম মাথায় মিষ্টি কুমড়োর ঝুড়ি নিয়ে হাঁটতে হাঁটতে বাজারের পথে রওনা দেয়। বাজারে পৌঁছেই একটা গাছের পাশে বসে পড়ে। একের পর একজন এসে তার কুমড়োগুলো নিয়ে যায়। ভালো দামে সব কুমড়োগুলো বিক্রি হয়ে যায়। তারপর সেই বুড়ির সাথে তার দেখা হয়। আরে বুড়ি মাঝে, তা কি খবর তোমার? ভালো বাবা, ভালো। তা এগুলো কি তোমার গাছের কুমড়ো? হ্যাঁ গো বুড়িমা, তুমি নিবে? না বাবা, আমার কাছে তো টাকা নেই। আরে টাকা লাগবে না, তুমি এমনি নাও। না বাবা, তুমি আমায় অনেক সাহায্য করেছো, আর লাগবে না। আর তাছাড়া আমার আর লাগবে না ও কিছু। ঘরে খাওয়ার মতো অনেক তরকারি আছে। আচ্ছা তাহলে চলো, তুমি আজকে আমার বাড়িতে যাবে, চলো। কেন রে বাবা? আমার গিন্নি তো কুমড়োর চপ বানাচ্ছে, চলো আমার সাথে। আচ্ছা, চলো তাহলে। এরপর তারা সবাই একসাথে কুমড়োর চপ খায় আর গল্প করে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের কেমন কার্টুন আপনাদের পছন্দ অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আপনার বলা পছন্দের গল্পটি আমরা পরবর্তী কার্টুনে দেখাতে পারি।